এবারের ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর পরে যে নামটি অনেক বেশি আলোচনায়, সেটি হলো কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাউতকে সবাই চেনে, যারা সিনেমা দেখেন তারা চেনেন, কিন্তু তার সেই বিখ্যাত ছবি দ্য কুইনের বদৌলতে তিনি এখন এই ভোটের মাঠে রানী হিসেবে বারবার করে হেডলাইনে আসছেন। আর রানীর সঙ্গে রাজা শব্দটি বোধহয় থাকতেই হয়। আর এখানকার যে হিমাচল প্রদেশের যেই ধারা, ভোটারদের যেই ধারা, যেই প্রার্থীর রক্তে রাজ রক্তধারা আছে তাদেরই তারা পছন্দ করেন, এবং সেই ধারাবাহিকতায় এখানে বিক্রমাদিত্য সিং তিনি দাঁড়িয়েছেন কংগ্রেসের প্রার্থী হয়ে। আর অন্যদিকে কঙ্গনা রানাউত, যিনি কুইন খ্যাত, সেই রানী এবার রাজার বিপরীতে দাঁড়িয়েছেন। রাজা রানীর এই কনস্টিটিউয়েন্সি মান্ডি, পাহাড়ি এলাকা এবং মোটামুটি দুর্গম পাহাড়ি এলাকা, সেখানকার ভোটের একটু চিত্র দেখাবার জন্যই 1 টাকার খবরের ক্যামেরা এখানে হাজির। সকাল গড়িয়ে দুপুরটাও গড়িয়ে যাচ্ছে প্রায়, যেই কেন্দ্রটিতে এসছে এখানে 900-র উপরে ভোট আছে। এরই মধ্যে 550 ভোট কাস্ট হয়ে গেছে। 520 तक हो गया। 400-500 520 तक। 520 हाँ जी मॉर्निंग पे। हाँ जी, मॉर्निंग में ज़्यादा हुई, हाँ। थोड़े दिन में थी, फिर अब थोड़ा कम है, फिर शाम को हो जाएगी। सो टोटल इस सेंटर में 973। ओके 973। हाँ जी। আর কিভাবে ভোট দিতে আসছেন তার তো একটু নমুন আমরা দেখতেই পাচ্ছি, যে একেবারে মেইন রাস্তা থেকে এই পথ ধরে ভোট দিয়ে একজন ভোটার বেরোলেন। এভাবেই আমরা যতক্ষণ দাঁড়িয়ে আছি অন্তত 4-5 জন ভোটার আমরা পেয়েছি এই ভর দুপুরে ভোট দেওয়ার, তাদেরকে আমরা ভোট দিতে দেখেছি। তার বাইরে যারা এখানে পোলিং অফিসার যারা আছেন, পোলিং এজেন্ট যারা আছেন, তারা সবাই জানিয়েছেন সকালের মধ্যেই বেশিরভাগ ভোট কাস্ট হয়ে গেছে। আর এখানে যে ব্যাপারটি লক্ষ্য করা গেছে, অর্থাৎ এইবারের ভোটে সবচেয়ে জমজমাট যে বিষয়টি ছিল কঙ্গনা আর বিক্রমাদিত্যের নির্বাচনী লড়াই। মিডিয়াতে সারাক্ষণই তাদের যে কে এগিয়ে কে পিছিয়ে এরকম একটি স্কেল বারবার ছাপা হয়েছে। কখনো কঙ্গনা রানাউত এগিয়ে, কখনো বিক্রমাদিত্য এগিয়ে। রাজা রানীর এই নির্বাচনী প্রচারণার লড়াই এখনো পর্যন্ত রানী এগিয়ে আছেন, সেটা স্বাভাবিক। এখানে যারা কর্মীরা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন কর্মী আমরা দুই পক্ষেরই পেয়েছি, কংগ্রেস সমর্থনে এবং বিজেপি সমর্থনে। তারা দুপক্ষই একমত যে আসলে প্রচারণার দৌড়ে রানী এগিয়ে। তবে প্রচারণাই সব নয়, নির্বাচনে ফলাফলটাই আসলে এই নির্বাচনের যে সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা হাতে পাবে দুই প্রার্থী। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। এখানে কি রাজা তার রাজ্যত্ব বহাল রাখবেন, নাকি নতুন করে রানী বসবেন এখানে? মান্ডি থেকে মুন্নি সাহা, 1 টাকার খবর।